আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা তাজদীদের ক্লাসের পর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কিছু নিয়মকানুন। যেমন যদি কখনো জজম আর তাজদীদ একসাথে হয়, তাহলে আমরা জজমকে বাদ দিয়ে তাজদীদকে পড়ব। কেননা জজম তো একবার উচ্চারণ হয় আমরা জানি তার আগের হরফের সাথে, কিন্তু তাজদীদ দুইবার উচ্চারণ হয়, এটাও আমরা জানি। প্রথমত তার আগের হরফের সাথে এবং দ্বিতীয়ত নিজ হরফেই একবার উচ্চারিত হয়। এজন্য জজম এবং তাসদিদ যদি একসাথে হয়, তাহলে তাসদিদটাই প্রাধান্য পাবে। অতএব জজমটা বাদ দিয়ে আমরা তাসদিদকে পড়ব। এরকম যদি আমরা উদাহরণ দেখাতে পারি, বানিয়ে দেখাচ্ছি। যেমন এখন আমরা এখানে দেখলাম শিন বা জবর সাপ। যদি আমরা শিন বা জবর সাপ করি, তাহলে আমরা এই রটা করতে পারবো। অতএব আমাদের বাবা চলে যাবে। যদিও এমন কোনো শব্দ কোরআনে নেই, তবে আমি বললাম এখান থেকে শিন ডিরেক্ট গিয়ে রকে দেবে। শিন র জবর সাপ, র জবর সাপ। আশা করছি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।